ACE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম সুবিদ দাসের বইয়ের নৌকা স্রোতের চ্যাপ্টারটা নিয়ে। তো যারা চ্যানেলে একদম নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো শুরু করা যাক। তো নৌকা স্রোতের চ্যাপ্টারটা করতে গেলে প্রথম কথা জানতে হবে তোমাকে যে নৌকার বেগ, স্রোতের বেগ, অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগটা কী। ঠিক আছে, দেখো দেখো ধরে নাও যে এটা একটা নৌকা। এই নৌকাটার দেখো, এই নৌকাটার দিক যখন তখন পরিবর্তন হতে পারে। ধরো নৌকার এটা যদি এইগুলো যদি মানে জল হয়, যদি জলগুলো যদি এইদিকে যায়, মানে অর্থাৎ স্রোতগুলো যদি এই দিকটায় যায় তাহলে, আর নৌকাটাও যদি এই দিকে যায় তাহলে দেখো জলও যেদিক যাচ্ছে মানে নৌকাটাও সেই দিকেই যাচ্ছে, তাহলে সেইটাকে বলবো আমরা কি অনুকূল বলবো, অনুকূল। অর্থাৎ যেদিকে নৌকা যায় সেদিকেই যদি স্রোত যায় তাহলে সেটাকে আমরা বলবো অনুকূল। অনুকূল মানে সুবিধা, অর্থাৎ স্রোতের দিকে নৌকা চালাতে হয় কি সুবিধা হয়, তাই এই অবস্থাকে আমরা কি বলবো, অনুকূল অবস্থা, অর্থাৎ অনুকূলের বেগ বলবো এটাকে। যদি নৌকা একই দিকে বা নৌকা স্রোত দুটোই একই দিকে যদি যায় তাহলে সেটাকে আমরা বলবো অনুকূল। তারপরে দেখো যদি এই রকম হয় যে নৌকাটা এদিকে যাচ্ছে আর স্রোতটা ওইদিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই পরিস্থিতিকে আমরা বলবো কি প্রতিকূল, প্রতিকূল বলবো। ওকে, তাহলে দেখো অনুকূল আর প্রতিকূল, অর্থাৎ প্রতিকূল মানে হচ্ছে স্রোতের বিপরীতে নৌকা যদি আসে, স্রোত এদিকে যাচ্ছে নৌকা এদিকে আসছে, অর্থাৎ স্রোতের বিপরীতে যদি নৌকা আসে তাহলে সেটাকে আমরা বলবো কি প্রতিকূল বলবো। ঠিক আছে, আর স্রোতের দিকে যদি নৌকা যায় সেটাকে বলবো অনুকূল। তাহলে কি দেখো স্রোতের মানে অনুকূলে যেতে নৌকার সুবিধা হয়, আর স্রোতের বিপরীতে আসতে নৌকার কি অসুবিধা হয়। কেমন দেখো, ধরে নাও একটা নৌকার গতিবেগ যদি 5 হয়, নৌকার গতিবেগ 5 মানে স্থির জলে নৌকার গতিবেগ, মানে নৌকার যে স্বাভাবিক গতিবেগ সেটা ধরলাম 5। এবার সেখান থেকে যদি আমরা ধরে নিই যে স্রোতের বেগটা 2, তাহলে দেখো যখন এই অনুকূলের দিকে নৌকাটা যাবে, অনুকূলের দিকে যাবে তখন কি হবে, দেখো নৌকার তো স্বাভাবিক গতিবেগ কত 5, সঙ্গে স্রোতের বেগটা কত 2, তাহলে নৌকাও এদিকে যাচ্ছে স্রোতও এদিকে যাচ্ছে, তাহলে কি হবে স্রোত কি করবে নৌকাটাকে একটু টেনে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ কি হবে নৌকার বেগ আর স্রোতের বেগটা কি হবে যোগ হবে, অর্থাৎ অনুকূলের বেগটা তখন কি হয়ে যাবে 5 যোগ 2 সমান 7 হয়ে যাবে। আবার যখন প্রতিকূলে আসবে তখন কি হবে, দেখো নৌকা তো অরিজিনাল আসতে পারে কত 5, কিন্তু স্রোত তার উল্টো দিকে কি করবে পেছন দিকে 2 কিলোমিটার বেগে টেনে ধরবে, তাহলে প্রতিকূলে যখন আসবে তখন নৌকার বেগটা হয়ে যাবে কত 5 বিয়োগ 2 সমান 3। তাহলে এই হচ্ছে অনুকূল আর প্রতিকূলের ব্যাপারটা। অনুকূলে যেতে গেলে স্রোত কি করবে নৌকাকে সাহায্য করবে, অর্থাৎ নৌকার বেগ আর স্রোতের বেগটা কি করবে যোগ করতে হবে। আর প্রতিকূলে যদি আসে তাহলে নৌকা কি করবে, স্রোত কি করবে নৌকাকে একটু বাধা দেবে পেছন দিকে যেতে, অর্থাৎ তখন কি করতে হবে নৌকার বেগ আর স্রোতের বেগটা কি করতে হবে বিয়োগ করতে হবে, এটা মনে রাখবে। এইবার আমরা অঙ্কের সুবিধার্থে যে ছবিটা আঁকবো এরকম একটা ছবি এঁকে করবো অঙ্কগুলো। দেখো কি করব, যে এইটা ধরো নৌকা ধরবো, এইটা স্রোত ধরবো, এইগুলো স্রোত ধরে নেব, তাহলে এখানে 5 বসিয়ে দেবো, স্রোতটা এখানে বসাবো, এখানেও স্রোত হবে। এটা যখন এদিকে যাব তখন কি করব যোগ করে দেব, অনুকূল অবস্থা পেয়ে যাব কত 5 আর 2 7 করে দেবো, যেরকম করেছি। আবার যখন এই দিকটা আসবো তখন কি করবো 5 থেকে 2 কি করে মাইনাস করব, তখন পেয়ে যাব 3। তাহলে আমরা সংক্ষেপে পরীক্ষার হলে তো আর এরকম ছবি আঁকবো না, যে ছবিতে বেশি টাইম লাগে সেরকম ছবি আঁকবো না, আমরা শর্টকাটে কি করব এই ছবিটা এঁকে নেব, যে এইটা ধরবো নৌকা, এটা স্রোত, এটাও স্রোত, এদিকে গেলে প্লাস এদিকে গেলে মাইনাস। ঠিক আছে, তারপরে কি দেখো এইবার যদি আমি বলি যে আমার কোনো একটা অঙ্কে অনুকূলের এরকম বেগটা দিয়েছে, প্রতিকূলের বেগটা দিয়েছে, মানে অনুকূলের বেগ 7 দিয়েছে, প্রতিকূলের বেগটা 3 দিয়েছে। ধরো আমার স্রোতের বেগটা জানা নেই, বললো স্রোতের বেগটা কত হবে, তাহলে আমরা কি করব এই যে 7 আর এই যে 3 এদের কি করব বিয়োগ করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাব স্রোতের বেগ। যদি অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে পাই স্রোতের বেগ।
তারপরে দেখো যদি এরকম করি অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ, অনুকূলের বেগ 7, প্রতিকূলের বেগ 3, এটা যদি প্লাস করে 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো কি 7 পাবো। এটা হচ্ছে নৌকার বেগ। তাহলে নৌকার বেগ পাওয়ার ট্রিক্সটা হলো অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করব, নৌকার বেগ পেয়ে যাব। আর প্রতিকূলের বেগটা পাওয়া যায় কিভাবে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে প্রতিকূলের বেগটা পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো তাহলে আমরা কি করব, এইরকম একটা ছবির মাধ্যমে অত কিছু মনে না রেখেই ছবি দেখে দেখে করে দেব। ধরো কোনো একটা অঙ্কে ধরো নৌকার বেগ দিয়েছে, স্রোতের বেগ দেয়নি, অনুকূলের বেগ দিয়েছে, তাহলে আমরা বলবো কি 7 থেকে 5 বাদ দিলে এখানে কত থাকে 2, তাহলে স্রোতের বেগ 2। আবার ধরো অনুকূলের প্রতিকূলের বেগটা বের করব, তখন কি করব, এই 2টা তো এখানেই হবে, স্রোত তো নদীর সব জায়গায় একই, এটাও 2 এটাও 2। আচ্ছা তখন 5 থেকে 2 বাদ দেবো, এখানে 3 চলে আসবে, তখন কি করব, প্রতিকূলের বেগটা বের করব। এই ছবি ধরে ধরে অঙ্কগুলো করব। ঠিক আছে, তো চলো অঙ্কের মধ্যে যাওয়া যাক। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, যে স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা। তাহলে আমরা বলছি যে এইরকম ছবিটা কিন্তু আমরা এঁকে নেব, এইরকম ছবি, এরকম একটা ছবি এঁকে নেব। আচ্ছা এদিকটা এ অনুকূল, কিন্তু এটা কিন্তু মনে রাখবে অবশ্যই, এ ফর অনুকূল আর এখানে পি ফর প্রতিকূল দিয়ে দিলাম। ঠিক আছে, নামটা করে দিলাম। আচ্ছা তাহলে দেখো 10 কিলোমিটার নৌকার বেগ, তার মানে এটা নৌকা বলেছি, এটা নৌকা ধরবে 10 নৌকার বেগ, এবং কি বলে স্রোতের বেগ 4 কিমি, তাহলে এখানে 4 এখানে 4 বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এবার কি বলেছে, স্রোতের অনুকূলে 56 কিমি যেতে কত সময় লাগবে। অনুকূলে 56 কিলোমিটার যাবে। ওকে, তাহলে আমার প্রতিকূলের এদিকে আসতে হবে না, আমার অনুকূলের দিকে গেলেই হবে। তাহলে অনুকূলের বেগটা অ্যাকচুয়ালি কত দেখো তো, 10 আর 4 কি করতে হয়, এদিকে গেলে যোগ করতে হয়, নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ করলেই অনুকূলের বেগ পাই। তাহলে কত হয়, 10 আর 4 14, তাহলে 14 হলো অনুকূলের বেগ। এবার অনুকূলের এই 14 কিলোমিটার বেগ নিয়ে যাবে কতটা, 56 কিলোমিটার রাস্তা যাবে। তাহলে 56 কিলোমিটার রাস্তা যেতে সময় কত লাগবে বের করতে বলেছে এটা। তাহলে 1 ঘন্টায় যায় কত, 1 ঘন্টায় 14 কিমি যায়, তাহলে 56 কিমি যেতে সময় লাগবে, 14 দিয়ে ভাগ করব, তাহলে 4 14 56, তাহলে 4 ঘন্টা সময় লাগবে নৌকাটার অনুকূলে 56 কিলোমিটার যেতে। ঠিক আছে, এইভাবে সব অঙ্কগুলো করে ফেলবো। ঠিক আছে, তারপর এটা দেখো, এবার যেদিকে যাবে সেদিককার বেগটা আমরা বের করে নেব। এবার বলেছে দেখো স্থির জলে নৌকার বেগ 3 কিমি পার ঘন্টা। একটা অপশন নিই, দেখো স্থির জলে নৌকার বেগ কত, 13 কিমি পার ঘন্টা। তাহলে দেখো এই যে নৌকাটা এখানে 13 করে দেবো, এবং স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা বসানোই আছে। আচ্ছা বলেছে স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে কত সময় লাগবে। স্রোতের প্রতিকূলে 63 কিমি যাবে, তাহলে প্রতিকূল মানে এদিকে যাব না, এইদিকে আসবো এবার। ঠিক আছে, এদিকে আসলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে 13 থেকে 4 বিয়োগ করলে কত হয়, প্রতিকূলের বেগটা পাবো কত, 9 পাবো। ঠিক আছে, কারণ প্রতিকূলে আমরা কি করি, বিয়োগ করি, আর অনুকূলে কি করি, যোগ করে দিই। ঠিক আছে, তাহলে প্রতিকূলে বলেছে তাই বিয়োগ করেছি, 9 হয়েছে, 13 থেকে 4 বিয়োগ করলে 9 হয়। এবার এই 9 কিলোমিটার বেগ নিয়ে যাবে কতটা, 63। দেখো স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে 63 কিমি যেতে আর 1 ঘন্টায় যায় কত, 9 কিমি, তাহলে ভাগ করলেই ঘন্টাটা মানে সময়টা আমরা পেয়ে যাব কত ঘন্টা, 7 9 63, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব কত, 7 ঘন্টা। অর্থাৎ অপশান সি হবে রাইট আনসার। তারপরটা দেখো এরপরে 3 নম্বর, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার বেগ মানে নৌকার বেগটা কোথায় বসাতে হয় অবশ্যই জানো, এইখানে বসাতে হবে 10। আচ্ছা এখানে 10 কিলোমিটার পার ঘন্টা, এবং নদীর স্রোতের বেগ 5 কিমি দিয়েছে। দেখো এটা তাহলে 5 হবে, এটাও কি হবে, স্রোতের বেগটা 5 হবে। এবার কোন দিকে যাবে দেখি, বলছে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে। কতদিন, দেখো কতক্ষণ সময়ে, 1 ঘন্টা 12 মিনিটে। তাহলে 1 ঘন্টায় কত যায় অনুকূলে, একটু হিসাব করে নিতে হবে। 1 ঘন্টা দেখো 10 আর 5 15 কিমি যায় অনুকূলে, তাহলে 1 ঘন্টায় অনুকূলে যাচ্ছে কত, 15 কিমি। 1 ঘন্টায় যদি 15 কিমি যায়, আর বলেছে 1 ঘন্টা 12 মিনিটে কত দূর যাবে, তাহলে 1 ঘন্টা মানে আমরা কি বলবো, 60 মিনিট। তাহলে 60 মিনিটে যদি 15 কিমি যায়, তাহলে 1 ঘন্টা 12 মিনিট মানে কত, 72 মিনিট। তাহলে 72 মিনিটে কত কিমি যাবে, ব্যাস এটা বের করলে হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে বের করব যে 60 মিনিটে যায় কত, 60 মিনিটে যায় কত, 60 মিনিটে যায় 15 কিমি।
তাহলে 1 মিনিটে কত যাবে, 1 মিনিটে যাবে 15/60, এটা নিচে চলে আসবে এবং যেতে হবে কত 72 মিনিট ধরে। এখানে বলেছে 1 ঘন্টা 12 মিনিটে কত দূর যাবে, তাহলে 72 মিনিটে কত দূর যাবে, তাহলে 72 দিয়ে গুণ করলাম, তাহলে কত দূর যায় দেখা যাক। 15 দিয়ে এটাই কাটলে 4 হবে, 4 দিয়ে কাটলে কত হবে 18 হবে, অর্থাৎ 72 মিনিটে 18 কিমি রাস্তা যাবে এই স্পিডে, 18 কিমি। ওকে, তাহলে 18 কিমি রাইট অ্যান্সার। তারপর এটা দেখো, আচ্ছা এরপরে বলেছে স্থির জলে, দেখো এগুলো মুছে দিচ্ছি, তা স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি পার ঘন্টা। স্থির জলে একটা নৌকার বেগ দিয়েছে 5 কিমি পার ঘন্টায়, 10-এর এখানে কত হয়ে যাবে 5 হয়ে যাবে, ঠিক আছে। স্থির জলে নৌকার বেগ 5 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা, তাহলে এখানে 3 বসিয়ে দিলাম। কি চেয়েছে দেখি, বলছে স্রোতের প্রতিকূলে নৌকাটা 4.5 ঘন্টায় কত পথ অতিক্রম করবে। স্রোতের প্রতিকূলে 4.5 ঘন্টায়, প্রতিকূলের বেগটা কত হলো, তো 5 থেকে 3 বাদ কত হবে 2 হবে, এদিকে করলে কিন্তু যোগ করতাম, অনুকূলে করলে, প্রতিকূলে বলেছে তাই বিয়োগ করেছি, 2 হয়েছে প্রতিকূলের বেগ, অর্থাৎ 2 কিলোমিটার প্রতিকূলের বেগ কথার মানে কি 1 ঘন্টায় 2 কিমি রাস্তা যায়, ঠিক আছে। তারপরে দেখো, তাহলে চেয়েছে কি 4.5 ঘন্টায় কত কিমি পথ অতিক্রম করবে, তাহলে 1 ঘন্টায় যদি 2 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় 2 কিমি গেলে 4.5 ঘন্টা, 4 ঘন্টা 30 মিনিট মানে আমরা 4.5 ঘন্টা বলতে পারি, তাহলে 4.5 ঘন্টায় যাবে 2 গুণ 4.5, তাহলে কত হবে 9 কিমি, তাহলে 4.5 ঘন্টায় রাস্তা যাবে কত 9 কিমি পথ অতিক্রম করবে। ওকে, তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার, 9 কিমি। তারপর এটা দেখো, এরপরে বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে, অনুকূলে দেখো বেগটা দিয়েছে কি নদীর, কিন্তু মানে নৌকার বেগটা কিন্তু দেয়নি, বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। তাহলে দেখো নৌকার বেগও দেয়নি, স্রোতের বেগও দেয়নি, কি দিয়েছে, অনুকূলের বেগটা দিয়েছে 15 আর প্রতিকূলের বেগটা কত দিয়েছে 9, তাহলে অনুকূলের বেগ 15, প্রতিকূলের বেগ 9। এবার আমরা কি জানি, প্রথমেই বলেছিলাম ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই যে অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে নৌকার বেগ পাবো, আর যদি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে স্রোতের বেগ পাবো, তাই তো। আচ্ছা এখানে কি চেয়েছে একটু দেখি, বলছে স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত। আচ্ছা ব্যক্তির গতিবেগ মানে কি, ব্যক্তি তো সেই নৌকাটায় চালাচ্ছে তাই না, তাহলে ব্যক্তির গতিবেগও যা হবে নৌকার বেগও তাই হবে, তার মানে নৌকার বেগটা চেয়েছে, মনে রাখতে হবে। তাহলে নৌকার বেগ বের করতে গেলে আমরা কি করি, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করি, নৌকার বেগটা পেয়ে যাব, যদি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি তবে স্রোতের বেগটা পাবো, ঠিক আছে। তাহলে নৌকার বেগ চেয়েছে, তাহলে আমরা করবো কি 15 + 9 বাই কত 2 সমান 15 9 24, আরকে 2 দিয়ে ভাগ করলে কত হয় 12 কিমি পার ঘন্টা, অর্থাৎ নৌকার বেগটা হয়ে যাবে 12 কিমি পার ঘন্টা, ঠিক আছে। অপশান ডি হবে রাইট অ্যান্সার। তারপর এটা দেখো, এরপরে 6 নম্বর বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি যায়। আচ্ছা 1 ঘন্টায় 8 কিমি যায়, এই কথার মানে হচ্ছে অনুকূলের বেগ ঘন্টায় 8 কিমি পার ঘন্টা, তাই তো। 1 ঘন্টায় 8 কিমি যায় মানে কি, এটাই গতিবেগ। আচ্ছা অনুকূলে যায় 1 ঘন্টায় 8 কিমি, অর্থাৎ অনুকূলের বেগটা কত 8, এখানে বসিয়ে দেবো, এখানে কিন্তু 9, এটা কিন্তু নৌকার বেগ, এটা হচ্ছে অনুকূলের বেগ। ওকে, তারপর এবং পরের 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিমি অতিক্রম করে, মানে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিমি যায়, মানে স্রোতের প্রতিকূলের বেগটা কত, অবশ্যই 2 কিমি। চেয়েছে কি দেখি, আচ্ছা চেয়েছে কি স্রোতের বেগ ঘন্টায় কত, আর স্রোতের বেগ ঘন্টায় বের করতে গেলে আমরা এই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি, তবেই তো স্রোতের বেগটা পাওয়া যায়, তাই না। তাহলে বিয়োগ করো 8 - 2 বাই কত 2 দিয়ে ভাগ করতেই হবে, তাহলে বিয়োগ করলে 6কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত 3, অর্থাৎ স্রোতের বেগটা পাবো কত 3 কিমি পার ঘন্টা, অর্থাৎ স্রোতের বেগটা 3। অপশান বি হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো, এরপরে দেখো 7 নম্বর, একটা নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিলোমিটার পথ অতিক্রম করে, তাই না। একটা নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 যায়, তাহলে অনুকূলে 8 ঘন্টায় 80 যায়, 80 কি বেগ কি, এটা বলো, বেগ না, অবশ্যই বেগ না। বেগ কখন পাবো, যখন 1 ঘন্টায় বের করতে পারবো, সেটাই হচ্ছে বেগ। তাহলে 8 ঘন্টায় যদি 80 যায় তাহলে 1 ঘন্টায় কত যায়, সবাই জানে 8 ঘন্টায় 80 গেলে 1 ঘন্টায় 10 যায়, তাহলে 8 ঘন্টায় যদি 80 যায় 1 ঘন্টায় যাবে 10, অর্থাৎ অনুকূলের বেগটা কত 10। তারপরে বলেছে দেখো স্থির জলে নৌকার বেগ কত 8, তাহলে নৌকার বেগটা এখানে বসিয়ে দিলাম কত 8। তাহলে দেখো
নৌকার বেগের সঙ্গে তো স্রোতের বেগ যোগ করলেই তো অনুকূলের বেগটা পাওয়া যায়। তাহলে বলো এইভাবে বলতে হবে যে 8-এর সঙ্গে কত যোগ করলে 10 হয়। তাহলে অবশ্যই আমরা জানি 8-এর সঙ্গে 2 যোগ করলে 10 হয়। তাহলে স্রোতের বেগটা পেয়ে গেছি কত, 2। ওকে, চেয়েছে কি স্রোতের বেগ ঘন্টায় কত, তাহলে স্রোতের বেগটা কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। তাহলে স্রোতের বেগটা 2 কিমি পার ঘন্টা। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো নৌকা স্রোতের যত অঙ্ক আছে সব ছবি ধরে ধরে অঙ্ক করবে, একেবারে ইজি হয়ে যাবে এবং কি একটা ভুলভাল হবে না। ঠিক আছে, তারপরে দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে কত দূর যায়, 20 কিমি পথ যায়, তাই না? 48 মিনিটে যদি 20 কিমি পথ যায় সেটা কি গতিবেগ হলো? অবশ্যই হয়নি। গতিবেগ কখন হবে, যখন 1 ঘন্টায় বের করতে পারবো কত দূর যায়, সেটাই গতিবেগ। তাহলে 48 মিনিটে দেখো, 48 মিনিটে যদি 20 কিমি যায়, 48 মিনিটে যদি 20 কিমি যায়, 1 মিনিটে যাবে কত, 20/48, আর 60 মিনিটে কত দূর যাবে, এটাই হচ্ছে গতিবেগ। ঠিক আছে, তাহলে 60 মিনিটে কত দূর যাচ্ছে দেখো, এখানে 12 দিয়ে কাটলে 4 12 48, 5 12 60, 4 দিয়ে 20কে কাটলে 5, 5 5 25, তাহলে অনুকূলের বেগটা অবশ্যই 25। এখানে আমরা কি করব, 25টাকে বসিয়ে দেবো অনুকূলের বেগ। পরের লাইনটা দেখো, স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের বেগটা বসিয়ে দেবো কত, 5 কিমি পার ঘন্টা। চেয়েছে কি স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত, মানে এটা চেয়েছে। তাহলে দেখো এইটা থেকে যদি এটা বাদ দিই তবেই তো এটা চলে আসবে, অনুকূলের বেগ থেকে স্রোতের বেগ বাদ দিলেই তো নৌকা চলে আসবে। আরেকটা টিক্স মনে রাখো, যখন এদিক থেকে এদিকে আসবো, অর্থাৎ ডান দিক থেকে যখন বাঁ দিকে আসবো, তখন বিয়োগ করতে করতে আসবো, আবার যখন বাঁ দিক থেকে ডান দিকে যাব তখন যোগ করতে করতে যেতে হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। যখন ডান দিক থেকে বাঁ দিকে আসবো তখন বিয়োগ করব, আবার যখন বাঁ দিক থেকে ডান দিকে যাব তখন কি করব, যোগ করব। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করবো, দেখো বাঁ দিক যাচ্ছি, তার মানে কি করবো, 25 থেকে 5 বাদ দিলে কত হয়, 20। তাহলে নৌকার বেগটা আমরা কত পেয়ে গেলাম, অবশ্যই 20 কিলোমিটার পেয়ে গেলাম নৌকার বেগ। ঠিক আছে, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। তারপরটা দেখো, এরপরে 9 নম্বর বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে। স্রোতের প্রতিকূলে বলেছে, অনুকূল বলেনি কিন্তু। প্রতিকূল বলে কি অনুকূল বলে, এটা কিন্তু ফলো রাখতে হবে, কারণ এখানকার ট্রামটা যদি এখানে বসিয়ে দিই তাহলে তো ভুলভাল হয়ে গেল। ঠিক আছে, বলেছে প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে। তাহলে 5 কিমি যদি 50 মিনিটে যায়, 50 মিনিটের বেগ দিয়ে তো আমার লাভ নেই। 50 মিনিটে যদি 5 কিমি যায়, 60 মিনিটে কয় কিমি যাবে, 60 মিনিটে অবশ্যই 6 কিমি যাবে। 50 মিনিটে যদি 5 কিমি যায়, 60 মিনিটে যাবে 6 কিমি। তাহলে প্রতিকূলের বেগটা পাবো কত, 6 কিমি। আবার বলি, 50 মিনিটে যদি 5 কিমি যায়, তাহলে 60 মিনিটে 6 কিমি যাবে, এটা সিম্পল ব্যাপার। ঠিক আছে, তাহলে প্রতিকূলের বেগটা কত, 6 কিমি। আচ্ছা, স্রোতের বেগ কত, 12 কিমি পার ঘন্টা। স্রোতের বেগ এখানে 12, তার মানে এটাও 12 হবে। স্রোতের বেগটা 12, তাই স্রোতের জায়গায় আমরা কি বসিয়ে দিলাম, 12 বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে বলেছে স্থির জলে নৌকার বেগ কত। তার নৌকার বেগ বলতে এটা চেয়েছে, নৌকার বেগটা চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা তো এটা জানি, এটা যাব। তাহলে এই যে ডান দিক থেকে যখন, এই বাঁ দিক থেকে যখন ডান দিক যাব, তখন কি করতে করতে যেতে হয়, অবশ্যই যোগ করতে করতে যেতে হয়। তাহলে যোগ করো, 12 আর 6 কত, 18। তাহলে নৌকার বেগটা কত হয়ে যাবে, অবশ্যই 18 কিমি পার ঘন্টা হয়ে যাবে। রাইট অ্যান্সার অপশান এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর এটা দেখো, বলেছে স্রোতের প্রতিকূলে, লেখাটা একটু ঝাপসা আছে, বুঝে নেবে। ঠিক আছে, আমি উচ্চারণ করে পড়ে দিচ্ছি। বলেছে স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিমি যায়। একটি নৌকা স্রোতের প্রতিকূলে, একটি নৌকা 30 মিনিটে 1 কিমি যায়। 30 মিনিটে 1 কিমি গেলে 60 মিনিটে কত যাবে, 2 কিমি। তাহলে স্রোতের প্রতিকূলের বেগটা পাবো কত, 2 পেয়ে যাব। 30 মিনিটে যদি 1 কিমি যায়, আমার টার্গেট 60 মিনিটে কত যায়, সেটাই তো গতিবেগ পাবো, তাই না? তাহলে 60 মিনিটে কত যায়, অবশ্যই 2 কিমি। তাহলে স্রোতের প্রতিকূলের বেগটা পেয়ে গেলাম কত, 2। স্থির জলে নৌকার বেগ কত দিয়েছে, 10 কিমি পার ঘন্টা। নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা। তাহলে নৌকাটা পেয়ে গেলাম কত, 10। বলেছে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি। তাহলে দেখো
স্রোতের বেগ বের করতে গেলে এইখানে বের করতে হবে, তার মানে আমরা এরকম হিসাব করব 10 থেকে কত বাদ দিলে 2 হয়, 10 থেকে কত বাদ দিলে 2 হয়, 10 থেকে 8 বাদ দিলেই 2 হয়, তাই না? তাহলে স্রোতের বেগটা কত হবে? 8 হয়ে যাবে, রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো আচ্ছা এরপরে দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায়। স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায়। আচ্ছা 1 ঘন্টায় 20 কিমি যায়, তার মানে এটাই তো গতিবেগ। ঠিক আছে, যদি 2 ঘন্টায় বলতো অর্ধেক করে নিতাম। 1 ঘন্টায় 20 কিমি যায়, তাহলে এটাই তো গতিবেগ পাবো, তাই না? 1 ঘন্টায় 20 গেলে এটাই হবে আমাদের গতিবেগ। আচ্ছা দাঁড়াও একটু ডান সাইড, ওকে। তাহলে 1 ঘন্টায় 20 যায়, তার মানে অনুকূলে, তাই তো? অনুকূলে 1 ঘন্টায় 20 যায়, তার মানে অনুকূলের বেগটা কত? 20। অনুকূলের বেগটা আমরা অবশ্যই 20 পেয়ে গেলাম। এইবার কি বলেছে? স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়। তাহলে দেখো এদিকে 20 কিমি যায় 1 ঘন্টায়, এদিকে আসতে 2 ঘন্টা লাগে, তার মানে এদিকার স্পিড কত? অর্ধেক। ভালো করে বুঝবে, কোনো একটা রাস্তায় 1 ঘন্টায় গেল, আসার সময় যদি 2 ঘন্টা লাগে, তাহলে আসার সময় অর্ধেক গতিবেগে এসছে, তাই না? তাহলে যাওয়ার সময় যদি 20 কিলোমিটার বেগে যায়, তাহলে অবশ্যই আসার সময় 10 কিলোমিটার বেগে এসছে। অর্থাৎ অনুকূলের বেগ যদি 20 হয়, তো প্রতিকূলের বেগ হবে কত? 10। কারণ এখানে 1 ঘন্টা লেগেছে, এখানে 2 ঘন্টা লেগেছে, গতিবেগটা অর্ধেক হয়ে যাবে। কি দিয়েছে দেখো, স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে নৌকার গতিবেগ করতে গেলে অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 10 যোগ 20 বাই কত? 2। তাহলে দুটো যোগ করলে হবে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15। তার মানে নৌকার বেগটা পেয়ে যাবো কত? 15 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তারপরটা দেখো, সব অঙ্কগুলোই শুধুমাত্র একটু পড়ে বুঝতে হবে যে কোন জায়গায় কোন মানটা বসাবো। শুধু বসাতে পারলেই উত্তরগুলো হয়ে যাবে। ঠিক আছে, তারপরটা চলো 12 নম্বরটা কি বলেছে দেখো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে, স্রোতের অনুকূলে বলেছে এইখানে আর কি, অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে। দেখো 4 মিনিটে 1 কিমি যায়। 4 মিনিটে যদি 1 কিমি যায়, তাহলে আমাকে দেখতে হবে 60 মিনিটে কয় কিমি যায়, সেটাই গতিবেগ পাবো, তাই না? তাহলে বের করব। দেখো 4 মিনিটে যায় 1 কিমি, 1 মিনিটে যায় 1/4 কিমি, আর 60 মিনিটে যাবে কত? 60 দিয়ে গুণ করব, তাহলে দেখতে পাচ্ছি 15 কিমি। কি কোথায় যায়? এটা অনুকূলে যায়। তাহলে অনুকূলের এখানে বসাবো কত? 15 কিমি। ওকে, তারপরটা দেখো, এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়। একই দূরত্ব বলতে প্রথমে বলেছে যে 1 কিমি পথ 4 মিনিটে যায়। একই দূরত্ব বলতে সেই 1 কিমির কথা বলছে। তাহলে 1 কিমি প্রতিকূলে যেতে কত সময় লাগে? 10 মিনিট লাগে। তাহলে আমরা আবার এরকম হিসাব করব যে 10 মিনিটে প্রতিকূলে যায় 1 কিমি, 1 মিনিটে যাবে কত? আর 60 মিনিটে কত? 10 মিনিটে যদি 1 কিমি যায়, 60 মিনিটে যাবে 6 কিমি, তাই না? তাহলে প্রতিকূলের বেগটা আমরা কত পেয়ে যাব? 6 কিমি। তাহলে প্রতিকূলের বেগ পেয়ে গেলাম 6 কিমি। আচ্ছা চেয়েছে কি? নদীর স্রোতের বেগ ঘন্টায় কত? তাহলে স্রোতের বেগ বের করতে গেলে এই দুটোকে আমরা কি করি? এই দুটোকে অনুকূল আর প্রতিকূল বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি, তাই তো? তাহলে বিয়োগ করো, 15 থেকে 6 বাদ দিলে কত হয়? 15 থেকে 6 বাদ দিলে হয় 9। 9কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 4.5। অর্থাৎ স্রোতের বেগ হয়ে যাবে কত? 4.5। অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো তারপরেরটা, একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়। দেখো 8 ঘন্টায় 40 কিমি যায়। আচ্ছা 8 ঘন্টা দিয়ে আমরা কি করব? আমার দরকার 1 ঘন্টায় কত দূর যায়, তাই না? তাহলে 1 ঘন্টায় দেখো 8 ঘন্টায় যদি 40 যায়, তবে 1 ঘন্টায় যাবে কত? 5 8 40, 5 কিমি। তাহলে নদীর দেখো অনুকূলে 40 কিমি যদি 8 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যাবে কত? 5 কিমি। এটা হচ্ছে অনুকূলের বেগ হচ্ছে তোমার 5 পেয়ে গেলাম, তাই তো? এবং স্রোতের প্রতিকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়। 6 ঘন্টায় যদি 36 যায়, সিম্পল হিসাব, 6 ঘন্টায় 36 গেলে 1 ঘন্টায় 6 যাবে। তাহলে প্রতিকূলের গতিবেগ কত? 6 কিমি। দেখো অনুকূলের গতিবেগ 5 কিমি আর স্রোতের প্রতিকূলের বেগ 6 কিমি। এটা হতেই পারে না। অনুকূলের বেগের থেকে প্রতিকূলের বেগ কখনো বেশি হতেই পারে না। তাহলে কি হবে? তাহলে কেসটা হয়ে গেছে এমন, যেখানে অনুকূল বলা ছিল সেখানে এটা হবে প্রতিকূল, আর যেটা প্রতিকূল বলা ছিল সেটা হবে অনুকূল। টাইপ মিস্টেক হয়েছে। ঠিক আছে, যাই হোক, তাহলে বুঝে নেবে সেটা। এখানে 6 হবে, এখানে 5 হবে। ঠিক আছে, চেয়েছে কি দেখি,
চেয়েছে স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ বের করতে গেলে আমার এই বেগটার এই বেগটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই দুটো যোগ করো, 6 + 5/2 = 11/2। 11/2 মানে কত? 5.5। 5.5 অর্থাৎ 5.5 হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর এটা দেখো, এরপর 14 নম্বর অঙ্কটা দেখো। বলছে এক মাঝি স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে বলতে এখানটা আর কি। আচ্ছা, স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়, 1 ঘন্টায় 2 কিমি যায়, তার মানে স্রোতের বেগ কত? স্রোতের বেগ বলছি, প্রতিকূলের বেগটা কত? 2 কিমি, অর্থাৎ প্রতিকূলের বেগটা হচ্ছে অবশ্যই 2 কিমি। এবং স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। দেখো 10 মিনিটে যাচ্ছে 1 কিমি, তাহলে 60 মিনিটে যাবে কত? 6 কিমি। তাহলে অনুকূলের বেগটা অবশ্যই 6 কিমি, এখানে 6 বসিয়ে দেবো। আর প্রতিকূলের বেগ কত? 2 কিমি। ঠিক আছে। আচ্ছা, এইবার বলেছে স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে। স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে? তাহলে আমি স্থির জলে নৌকার বেগটা বের করে নিতে হবে। নৌকার বেগটা মানেই তো মাঝির বেগ। তাহলে নৌকার বেগটা বের করতে গেলে আমাকে এটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। দুটো যোগ করলে কত হয়? 6 × 2 = 8, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 4। তাহলে নৌকার বেগটা, স্থির জলে নৌকার বেগ বা মাঝির বেগ কত? 4। আচ্ছা, বলেছে এই বেগে 5 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো এখান থেকে 4 কিমি যেতে সময় লাগে 60 মিনিট। 4 কিমি যেতে 60 মিনিট, 1 কিমি যেতে 60/4 মিনিট। আর 5 কিমি যেতে 5 দিয়ে গুণ করবো, 5 কিমি যেতে সময় লাগবে 5 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে কত হবে দেখো, 4 দিয়ে যদি 60কে কাটি তাহলে হবে 4 × 15 = 60, আর 5 × 15 কত গুণ করলে 75 মিনিট। তাহলে 75 মিনিট লাগবে 5 কিমি যেতে। আর 75 মিনিট মানে তো আমরা জানি 1 ঘন্টা, কত? 1 ঘন্টা 15 মিনিট। তাহলে 1 ঘন্টা 15 মিনিট হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরটা দেখো। এরপরে 15 নম্বর অঙ্ক বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় যায়। অনুকূলে 24 কিমি পথ যায় 2 ঘন্টায়। তাহলে 2 ঘন্টার গতিবেগ দিয়ে আমার কাজ নেই, আমাকে দেখতে হবে 1 ঘন্টায় কত যায়। আচ্ছা, 24 কিমি যেতে যদি 2 ঘন্টা লাগে, তাহলে 1 ঘন্টায় অবশ্যই 12 কিমি যায়। তাহলে অনুকূলের এটা হবে কত? 12 কিমি বেগ। তারপরে বলেছে স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে। 3 গুণ সময়ে ফিরে আসে। তাহলে দেখো 3 গুণ সময়ে ফিরে আসে, এই কথাটা ভালো করে ভাববে। যত গুণ সময় বেশি লাগবে তত ভাগ স্পিড কম, স্পিড বেশি, যত গুণ সময় বেশি লাগবে তত ভাগ স্পিডটা কি আছে? কম আছে। এখানে সময়টা যত বেশি লাগবে স্পিডটা তত বেশি, এটা মনে রাখতে হবে। সময়ের সাথে বেগের ব্যস্ত সম্পর্ক। তাহলে এদিকে দেখো, এদিকে বলেছে 3 গুণ সময় বেশি লেগেছে, তার মানে 3 ভাগ স্পিড আছে এখানে। তাহলে 3 গুণ যদি সময় বেশি লাগে, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে, 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো 4 হবে প্রতিকূলের বেগ। এটা মনে করবে, যত গুণ সময় বেশি লাগবে তত ভাগ স্পিড। ঠিক আছে, অর্থাৎ অনুকূলের থেকে এখানে যদি 3 গুণ সময় বেশি লাগে তাহলে স্পিড হবে 3 দিয়ে ভাগ করলে হবে কত? 12কে 3 দিয়ে ভাগ করলে হবে 4, এটা হবে প্রতিকূলের বেগ। ঠিক আছে, চেয়েছে কি নদীর স্রোতের বেগ ঘন্টায় কত। তাহলে স্রোতের বেগ বের করতে গেলে 12 আর 4 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে 8, 8কে আমরা কি করব? 2 দিয়ে ভাগ, তাহলে হয়ে যাবে কত? 4। তাহলে স্রোতের বেগটা আমরা পেয়ে যাবো কত? 4 কিমি/ঘন্টা, 4 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরটা দেখো, অপশান এ হবে। এরপরে 16 নম্বর অঙ্কটা। আচ্ছা, 16 নম্বর অঙ্কটা ভালো করে পড়ে দেখো কি বলেছে। একটি নৌকা স্রোতের অনুকূলের বেগ কত? 12 কিমি/ঘন্টা। একটি নৌকার স্রোতের অনুকূলের বেগ 12 কিমি/ঘন্টা। তাহলে অনুকূলের বেগটা 12 কিমি/ঘন্টা বসিয়ে দিয়েছি। তারপরে বলেছে স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের বেগটা এখানে 2 করে বসিয়ে দাও, 2 কিমি/ঘন্টা। অনুকূলের বেগ 12 আর স্রোতের বেগ 2 বসিয়েছি। এবার কি চেয়েছে দেখি। বলছে নৌকাটির স্রোতের প্রতিকূলের বেগটা কত হবে, মানে এই জায়গাটা কত হবে প্রতিকূলের বেগ, এটা বের করতে বলেছে। তাহলে আমাকে এই দিক থেকে এখানে আসতে হবে।
তাহলে এই দিক থেকে যদি এদিকে চলে আসি আমরা বিয়োগ করতে করতে চলে আসব। তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে কত হয় 10, আবার 10 থেকে 2 বিয়োগ করলে কত হবে 8 হবে। তাহলে স্রোতের প্রতিকূলের বেগটা কত হয়ে যাবে, অবশ্যই 8 হয়ে যাবে। মানে ডান দিক থেকে বাঁ দিক আসছে, বিয়োগ করতে করতে চলে আসবো। ঠিক আছে, তারপর এটা দেখো। আচ্ছা, এরপরে বলেছে একটি নৌকার স্রোতের প্রতিকূলের গতিবেগ কত 3। মানে এই যে প্রতিকূলের বেগটা দিয়েছে 3, তাহলে আমরা কি করবো, এই প্রতিকূলের এখানে মানে পি ফর প্রতিকূল এখানে 3 বসিয়ে দেব। এবং কি বলে স্থির জলে নৌকার বেগ 6, মানে এটা 6 হবে। আচ্ছা, তারপরে বলছে নৌকাটির স্রোতের অনুকূলের বেগ ঘন্টায় কত, এটা কত হবে চেয়েছে। তাহলে আমরা কি করব, দেখো এখান থেকে এদিকে যাব, যোগ করতে করতে যাব, তার মানে এদিক থেকে যেতে হবে যোগ করতে করতে। 3 আর কত যোগ করলে 6 হয়, অবশ্যই 3 যোগ করলে 6 হয়, 3 আর 3 যোগ করলে 6 হয়। আবার 6 আর এই যে 3, স্রোতের বেগ 3 মানে এখানেও 3 বসিয়ে দেবো। আর 6 আর 3 যোগ করলে কত হয় 9 হয়, অর্থাৎ অনুকূলের বেগটা হয়ে যাবে কত 9। এটা বাদিক থেকে ডান দিকে যাচ্ছে, তাই যোগ করতে করতে যেতে হবে। তাই কি করলাম, 3 আর কত যোগ করলে 6 হবে, 3 আর 3 যোগ করলে 6 হবে। এখানে 3 মানে এটাও 3, এটা দুটো তো স্রোত, এগুলো স্রোত তো। তাহলে 6 আর 3 যোগ করলে আবার কত হবে 9 হবে, এটা পাবো অনুকূলের বেগ। ঠিক আছে, তারপর এটা দেখো। বলেছে স্থির জলে দাঁড়াও 1 মিনিট। আঠারো নম্বর অঙ্কটা দেখো। স্থির জলে একটি নৌকার বেগ কত 36। স্থির জলে একটি নৌকার বেগ 36 কিমি পার ঘন্টা। তাহলে স্থির জলে একটা নৌকার বেগ 36, মানে নৌকা কোথায় বসাবো বুঝতে পারছো, এই যে এইখানটায় এটা বসাবো 36। স্থির জলে একটা নৌকার বেগ 36 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে 5.6 কিমি পথ অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে দেখো এই অঙ্কটায় ওই যে 5.6 আছে, 5.6 ওটা হচ্ছে টাইপ মিস্টেক আছে, ওটা 56 হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে 1 ঘন্টা 45 মিনিটে 56 কিমি পথ অতিক্রম করে। তাহলে 1 ঘন্টা 45 মিনিট মানে কত মিনিট, এটাও একটা বের করে নিতে হবে। 1 ঘন্টা মানে 60 মিনিট আর 45 মিনিট, তাহলে 105 মিনিট। তাহলে আমরা বলবো 105 মিনিটে যাচ্ছে 56 কিমি, 105 মিনিটে যায় 56 কিমি, 1 মিনিটে যায় 105টা নিচে, আর 60 মিনিটে কত দূর যায়, এটা হচ্ছে তোমার ঘন্টায় গতিবেগ কিসে, প্রতিকূলে। ঠিক আছে, তাহলে কাটাকাটি করে নাও। দেখো 7 দিয়ে 7 8 56, 7 15 105, 15 দিয়ে কাটলে এটা কত হবে 4 15 60, 4 8 32। তাহলে প্রতিকূলের বেগটা হবে 32, এটা হবে তোমার 32। তাহলে স্রোতের বেগটা বুঝতে পারছো তো, স্রোতের বেগটা কত হবে, 36 থেকে কত বাদ দিলে 32 হয়, তাহলে অবশ্যই 4 বাদ দিলে হয়, তাহলে এটা 4 হবে। 36 থেকে কত বাদ দিলে 32 হয়, 4 বাদ দিলেই 32 হয়, তাহলে স্রোতের বেগ 4 পেয়ে গেলাম। এইবার 36 আবার কি চেয়েছে একটু দেখে নি, দাঁড়াও। বলেছে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করবে মানে 56 কিমি পথ অতিক্রম করতে সময় চেয়েছে, তাহলে অনুকূলের বেগটা লাগবে আমার। আচ্ছা, অনুকূলের বেগটা কত হবে 36 আর 4 কত হবে 40। তাহলে অনুকূলের বেগ 40 কিলোমিটার বেগ, মানে এই বেগে 56 কিমি যেতে কত সময় লাগবে বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি বলতো, আমরা লিখতে পারি যে 40 কিমি যায় 60 মিনিটে। 40 কিলোমিটার বেগ মানে আমরা বলতে পারি 40 কিমি যায় 60 মিনিটে। 1 কিমি যাবে নিচে 40, আর 56 কিমি যেতে কত সময় লাগবে চেয়েছে, তার 56 দিয়ে গুণ করছি। তাহলে এটা যদি গুণ করা হয়, দেখো এটা 3 আর এটা হবে 2, আর 2 দিয়ে যদি আমরা 56 কাটি 28 হয়, 3 28 কত হয় 84 মিনিট। 84 মিনিট মানে আমরা কি বলতে পারি 1 ঘন্টা, 84 মিনিট মানে বুঝতেই পারছো 1 ঘন্টা কত 24 মিনিট। 60 মিনিট মানে 1 ঘন্টা আর 24 মিনিট, তবে 84 মিনিট, 1 ঘন্টা 24 মিনিট হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো অপশন সি হবে রাইট অ্যান্সার, 1 ঘন্টা 24 মিনিট। এরপরে 19 নম্বরটা দেখো। 19 নম্বর বলেছে, দাঁড়াও 1 মিনিট একটু নিচে দিয়ে দিই। আচ্ছা, বলেছে স্থির জলে এক ব্যক্তি
ঘন্টায় 8 কিমি বেগে সাঁতার কাটতে পারে। স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিমি বেগে সাঁতার কাটতে পারে। স্থির জলে মানে নৌকার বেগ, ঠিক আছে? তাহলে নৌকার বেগটা 8। স্থির জলে একটা ব্যক্তি 8 কিমি বেগে সাঁতার কাটতে পারে। আর এইবার কি বলেছে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে। মানে স্রোতের প্রতিকূলে সেই দূরত্ব অতিক্রম করতে 5 গুণ বেশি সময়, 5 গুণ সময় লাগে। তাহলে প্রতিকূলের বেগটা হবে 5 ভাগ। বুঝতে পারলে? যত গুণ বলবে তত দিয়ে ভাগ করে দেবো আমরা। আচ্ছা, তাহলে প্রতিকূলের বেগ এখান থেকে মানে সাধারণভাবে মানে স্থির জলে যেতে যা সময় লাগে তার থেকে এখানে 5 গুণ বেশি সময় লাগে। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে এই বেগটা পেয়ে যাব। তাহলে প্রতিকূলের বেগটা পাবো 8/5 কিমি পার ঘন্টা। 8/5। এবার 8/5 মানে ভাগ করে নিতে পারো। 8/5কে যদি তোমরা ভাগ করো তাহলে 40, প্রথমে 1 দিয়ে দেবে, তাহলে 1 পয়েন্ট থাকবে কত, 1.6 কিমি। এটাকে ভাগ করবে, দেখবে 1.6 কিমি আসবে স্রোতের প্রতিকূলের বেগ, ঠিক আছে? 1.6 কিমি। আচ্ছা, তাহলে বলো এখান থেকে চেয়েছি কি একটু দেখি স্রোতের বেগ কত, নদীর স্রোতের বেগ কত। তার স্রোতের বেগ বের করতে গেলে এটা থেকে মানে 8 থেকে কত বাদ দিলে এটা হয়, 1.6 হয়। 8 থেকে কত বাদ দিলে 1.6 হয়, কিন্তু 8 থেকে এটা বাদ দিলে তো এখানে পেয়ে যাব। তাহলে 8 মাইনাস 1.6 সমান 6.4 হয়ে যাবে স্রোতের বেগ। এটা বাদ দিলে হবে 6.4 কিমি পার ঘন্টা হবে স্রোতের বেগ, ঠিক আছে? মানে 8 থেকে কত বাদ দিলে 1.6 হয়, তাহলে আমরা 8 থেকে 1.6 বাদ দিলে তো এটা পেয়ে যাব, ঠিক আছে? তারপর এটা দেখো, তাহলে এটার অপশানটা কত হবে দেখিন একটু। 6.4 মানে অপশান বি হবে রাইট অ্যান্সার। দেখো বিতে দেখতে পাচ্ছ অপশান বি 6.4। আচ্ছা, তারপর এটা দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে। 150 কিমি পথ 10 ঘন্টা অতিক্রম করে, তাহলে 1 ঘন্টা অতিক্রম করবে 15 কিমি। কারণ 150কে আমরা জানি 150কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে ঘন্টায় কত, 15 কিমি পথ অতিক্রম করবে। তাহলে অনুকূলের বেগটা কত, 15 কিমি। আচ্ছা, তারপরে বলেছে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরে আসতে 3 গুণ সময় নেয়, মানে এখানকার থেকে এখানে 3 গুণ সময় নেয়। তাহলে এটাকে 3 দিয়ে আমরা ভাগ করবো, এটা পেয়ে যাবো বেগ। তাহলে 15কে ভাগ করব 3 দিয়ে, তাহলে প্রতিকূলের বেগটা কত, 5 পেয়ে যাব। প্রতিকূলের বেগ কত, 5। নৌকার নিজস্ব বেগ কত, নিজস্ব বেগ বলতে নৌকার বেগ বা স্থির জলে নৌকার বেগটা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি করি, এটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা চলে আসবে। তাহলে যোগ করলে 15 আর 5, 15 5 20, 20কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো কত, 10। তাহলে নৌকার নিজস্ব বেগটা কত, 10 কিমি পার ঘন্টা। তাহলে 10 কিমি পার ঘন্টা এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে? তারপরে দেখো, আচ্ছা 10 অপশান এতে রাইট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, স্থির জলে একটি নৌকা 20 কিমি পার ঘন্টা বেগে চলতে পারে। স্থির জলে একটি নৌকা 20 কিমি পার ঘন্টা বেগে চলতে পারে। তাহলে 20টা বসাবো কোথায়? স্থির জলে একটা নৌকা 20 কিমি পার ঘন্টা বেগে সাঁতার যেতে পারে, মানে এইটা হচ্ছে স্থির জলে নৌকার বেগ। এবার কি বলেছে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে, প্রতিকূল বলতে এটা, আচ্ছা যেতে নৌকাটির ওই সময় 4 গুণ সময় লাগে। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে এটার বেগ পেয়ে যাবো। 20কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 5। তাহলে প্রতিকূলের বেগটা হচ্ছে 5। চেয়েছে কি স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকার কত সময় লাগবে। স্রোতের অনুকূলে 21 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে অনুকূলের বেগটা তো আগে দরকার, এটা কত হবে এটা বের করতে হবে তো আগে, তারপরে তো সময়টা বের করব। আচ্ছা, স্রোতের বেগটা কত, 20 থেকে কত বাদ দিলে 5 হয়, তাহলে অবশ্যই 15 বাদ দিলে, তাহলে স্রোতের বেগ 15, মানে স্রোতের বেগটা 15 বসিয়ে দিলাম। 20 থেকে 15 বাদ দিলেই তো 5 হয়। 20 আর 15 মিলে কত হয়, 35। তাহলে অনুকূলের বেগটা হচ্ছে 35। তাহলে অনুকূলে এই 35 কিলোমিটার বেগ নিয়ে যেতে হবে কত দূর, 21 কিমি রাস্তা, সেটা বলছে কত সময় লাগবে। তাহলে 35 কিমি বেগ কথার মানে কি, আমরা বলতে পারি 35 কিমি যায় 60 মিনিটে, 1 কিমি যাচ্ছে 60/35 মিনিটে, আর কত, আর 21 কিমি যেতে হয়েছে, তাই তো 21 কিমি যাওয়ার কথা বলছে। তাহলে 21 কিমি যেতে 21 দিয়ে গুণ করবো। এবার কাটাকাটি করো, দেখো 7 দিয়ে কাটলে এটা হবে 3, 7 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে 60কে কাটলে হবে কত, 12, 3 12 কত, 36 কি 36 মিনিট। তাহলে 21 কিমি যেতে 36 মিনিট সময় লাগবে, 36 মিনিট হয়ে যাবে রাইট অ্যান্সার।
ঠিক আছে, তারপরে দেখো অপশন বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, বলেছে এ এবং বি দুটি নৌকা 108 কিমি দূরের দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। আচ্ছা, তারপর কি বলেছে, এ ও বি নৌকা দুটির স্থির জলে গতিবেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা এবং 15 কিমি পার ঘন্টা। যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে তবে কত সময়ের পরে তারা মিলিত হবে? কত সময় পরে মিলিত হবে চেয়েছে, একটু নিচে টেনে দিই, দেখতে পাবে না তাহলে। ওকে, কত সময় পরে মিলিত হবে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আপাতত এই ছবিটা একটু মুছে দিই, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। ওইটা ধরো এইখানে এই যে রাস্তাটা, টোটাল রাস্তাটা হচ্ছে 108 কিমি রাস্তা। এবার কি করবে, এদিক থেকে একটা নৌকা যাবে, এ নৌকা তো হ্যাঁ, এ নৌকা এদিকে যাবে, মানে এইদিকে ধরো স্রোতগুলো ধরো এদিকে যাচ্ছে, স্রোতগুলো এদিকে যাচ্ছে, নৌকার যে নদীর যে স্রোত আছে সেটা এদিকে যাচ্ছে ধরো। আর এই দিক থেকে বি নামক একটা নৌকা কিন্তু এদিকে আসবে, তার স্পিড কত বলেই দিয়েছে, দেখো এইটা অনুকূলে যাবে মানে এটার স্পিড বেশি। আচ্ছা, এদিকে যে যাবে তার স্পিড বেশি হবে, তাহলে এই নৌকার স্পিডটা বেশি কত, সেটা দিয়েছে তোমার হচ্ছে 15 কিমি পার ঘন্টা, আর ওটা দিয়েছে 12 কিমি, তাহলে এটা হচ্ছে 15 কিমি পার ঘন্টা, আর এই নৌকার হচ্ছে 12 কিমি পার ঘন্টা। এটাকে কেন বেশি দিলাম, এটাকে কেন কম দিলাম একটু বুঝে নিতে হবে। যে নৌকার স্রোত যদি এদিক যাচ্ছে, তাহলে যে নৌকাটা এদিকে যাবে তার গতিবেগটা বেশি হবে, আর যে নৌকাটা এদিক থেকে আসবে তার গতিবেগটা কি হবে, কম হবে, তাই এটা কম বসিয়েছি, এটা বেশি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো বলেছে তারা কতক্ষণে মিলিত হবে, সময়টা চেয়েছে। আমি ধরে নিলাম যে এই নৌকাটা এতটা রাস্তা আসলো, এতটা, আর এই নৌকাটা এখান থেকে মোটামুটি এতটা এসে এইখানটায় মিলিত হলো, তাহলে সেই সময়টা কত, সেই সময়টা বের করতে হবে আমাকে। দেখো মেন ব্যাপারটা হলো সময়টা যদি আমি মনে মনে ধরি যে 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টা যদি হয়, তাহলে এই যে এ নৌকাকে 5 ঘন্টা ধরে স্রোত কি করেছে, সামনের দিকে যেতে সাহায্য করেছে, সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার সাহায্য করেছে। কিন্তু ওই 5 ঘন্টা ধরে এই বি নৌকাকে কি করেছে, বি নৌকাকে পেছনের দিকে মানে টেনেছে, পিছনের দিকে 5 ঘন্টা ধরেই টেনেছে, মানে এই নৌকাটাকে যতটা হেল্প করেছে ওটাকে ততটাই বাধা দিয়েছে। তাহলে একে হেল্প করেছে, ওকে বাধা দিয়েছে, তার মানে কি, একে এগিয়ে যেতে সাহায্য করেছে, ওকে পিছিয়ে যেতে করেছে। তাহলে এখান থেকে বলা যায় যে স্রোতের বেগের এখানে কোনো ভূমিকাই থাকলো না। একে যদি 10 কিলোমিটার নিয়ে আসতে সাহায্য করে, ওকে তাহলে 10 কিলোমিটার পিছিয়ে যাওয়ার জন্য টেনে ধরেছে। তাহলে কি হবে, স্রোতের বেগের কোনো ভূমিকাই থাকবে না এখানে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এর যদি পরস্পরের দিকে যদি যায়, কোনো নৌকা যদি পরস্পরের বিপরীত দিকে যাওয়া আসা করে, তাহলে গতিবেগ যোগ করতে হয়। ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো করেছি সেখানে অবশ্যই জানো যে বিপরীত দিকে ট্রেন গেলে কি করতে হয়, গতিবেগ যোগ করতে হয়। তাহলে এরা তো বিপরীত দিকে আসছে, তাই গতিবেগটা যোগ করব। এবং দেখো তোরটা দুইজনে মিলে কত, 108 কিলোমিটার কভার করবে। তাহলে দুইজনের গতিবেগটা কত, 15, দেখো 15 + 12 = 27 কিলোমিটার হচ্ছে দুটো নৌকার গতিবেগ। এই 27 কিলোমিটার বেগ নিয়ে 108 কিলোমিটার কভার করবে। তাহলে 108 কিলোমিটার কভার করতে 27 কিলোমিটার বেগ নিয়ে লাগবে কত, 4 ঘন্টা। অর্থাৎ তারা 4 ঘন্টা পরে মিলিত হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার হবে 4 ঘন্টা। ঠিক আছে, তারপরে দেখো এবার 23 নম্বরটা দেখো, একই টাইপের হয়তো। স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটি গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 12 কিমি পার ঘন্টা। এটা স্থির জলে নৌকার গতিবেগটা দেওয়া আছে। এবার বলেছে সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী দুটি নদীর একই তীরের দুটি ঘাট থেকে হয়তো রওনা দিয়েছে। ঠিক আছে, কি বলেছে দেখো, হ্যাঁ, ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করেছে। কখন, সকাল 6টার সময় রওনা হয়েছে। কখন তারা মিলিত হবে, তো 6টার সময় রওনা হয়ে কখন মিলিত হবে এটা চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই একই টাইপের অঙ্ক, এটার মুছলাম না। এদিক থেকে এ নৌকা মানে এক্স নৌকাটা যাওয়া শুরু করছে স্রোতের অনুকূলে, তার স্পিড কত, তার স্পিড অবশ্যই 12 কিমি পার ঘন্টা। তাহলে এটা 12 কিমি বেগ।
আর এদিক থেকে যে নৌকাটা আসছে প্রতিকূলে এর স্পিডটা কত দিয়েছে, এর স্পিড দিয়েছে 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এর 12 বেগ, এর 10 বেগ, ঠিক আছে। আর রাস্তাটা টোটাল কতটা দিয়েছে, রাস্তা দিয়েছে টোটালে তোমার হচ্ছে 110 কিমি, 110 কিমি রাস্তা দিয়েছে। এবার 6টার সময় কিন্তু রওনা হলো, 6টার সময় রওনা হলো, বলছে কখন মিলিত হবে। আচ্ছা কখন মিলিত হবে, দেখো দুজনের মিলিত গতিবেগ আগেরটার মতনই, তাহলে 12 যোগ 10 সমান সমান কত, 22। তাহলে 110 কিমি রাস্তা, 110 কিমি রাস্তা 22 কিলোমিটার বেগে সময় লাগবে কত, 5 ঘন্টা। তাহলে 6টার পরে 5 ঘন্টা, টোটালে লেগেছে 5 ঘন্টা মিলিত হয়েছে। তাহলে 6টার সময় রওনা হয়েছে, 6টার পরে 5 ঘন্টা মানে কত, 11টা বেজে যাবে, 6টা আর 5-এ 11টা, তাহলে সকাল 11টায় মিলিত হয়ে যাবে, 11টা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে 11টা। তাহলে অপশানগুলো দেখো, 11টা কোন অপশানটা আছে, 11টা অপশান সি হবে রাইট অ্যান্সার। আচ্ছা 24 নম্বর অঙ্কটা দেখো, 24 কি বলেছে, স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা এবং 10 কিমি পার ঘন্টা। অনুকূলেই দুটো নৌকারই বলেছে। তাহলে দেখো সেম টু সেম এরকম, ধরো এটা এদিকে যাচ্ছে, অনুকূলের দিকে যাচ্ছে, এদিকে অনুকূলের দিকে যাচ্ছে, তাহলে এ নৌকার গতিবেগটা কত, এ নৌকাটার গতিবেগ বলেছে কত 10, এ নৌকার গতিবেগ 12 আর বি নৌকার গতিবেগ দিয়েছে কত 10, তাই তো। এ নৌকার গতিবেগ 12 আর বি নৌকার 10 দিয়েছে। এইবার বলেছে স্রোতের প্রতিকূলে দেখো, স্রোতের প্রতিকূলে এ নৌকার গতিবেগটা কত দিয়েছে, 8 দিয়েছে। এ নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। এক মিনিট, স্রোতের প্রতিকূলে এ নৌকার গতিবেগ দিয়েছে 8 কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকার কত সময় লাগবে, এটা চেয়েছে, ঠিক আছে। স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকার কত সময় লাগবে। তাহলে স্রোতের প্রতিকূলে বি নৌকার গতিবেগটা কত হবে, এটা তো বের করে নিতে হবে আমার, এটা তো বলেনি। এ নৌকার গতিবেগ প্রতিকূলে আসার সময় 8 কিলোমিটার বেগ, তাহলে বি নৌকার তো বেগটা বলেনি, তাহলে বের করে নিতে হবে। তাহলে কি করবো দেখো, এ নৌকাটা 12তে গেল, 8-এ ফিরে আসছে, কত বেগ কমে গেল স্রোতের জন্য, তাহলে স্রোতের জন্য কমে গেল 12তে গিয়ে 8-এ ফিরছে, মানে 4 কমে গেল। তাহলে বি নৌকাটা 10-এ গিয়ে 4 কমলে 6-এ ফিরে আসবে, ক্লিয়ার। তাহলে বি নৌকার স্রোতের প্রতিকূলের বেগটা পাবো আমরা কত, 6 পাবো। এবার 6 কিলোমিটার বেগ নিয়ে কত কিলোমিটার রাস্তা আসবে একটু বলেছে দেখো, 30 কিমি রাস্তা আসবে। তাহলে 30 কিমি রাস্তা 6 কিলোমিটার বেগ নিয়ে আসতে সময় লাগবে কত, 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন ডি হবে সঠিক উত্তর। তারপর এটা দেখো, আচ্ছা 25 নম্বরটা কি বলেছে দেখো, এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি বেগে দাঁড় টানতে পারে। এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি গতিবেগে দাঁড় টানতে পারে। স্থির জলে 7.5 কিমি বেগে দাঁড় টানতে পারে। স্থির জলে 7.5 কিমি বেগে দাঁড় টানতে পারে। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের কত গুণ। এক মিনিট, কত গুণ, দ্বিগুণ সময় লাগে, তাই না, দ্বিগুণ লাগে। স্রোতের গতিবেগটা কত, তাহলে সেই ছবিতে আবার চলে আসবো। ছবিটা কেমন ছিল, এ হচ্ছে স্রোত, নৌকা, স্রোত, এদিকে এ ফর অনুকূল, এদিকে পি ফর প্রতিকূল, তাই তো। স্থির জলে 7.5 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। 7.5 7.5, 7 পূর্ণ 1/2 মানে 7.5, এটাকে 7.5 আমরা লিখতে পারি, ঠিক আছে। তারপরে দেখো বলতে সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, মানে এই প্রতিকূলে আসতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ, মানে এদিকে যাওয়ার যা সময় লাগে তার ডবল সময় এটা লাগে, দ্বিগুণ সময় লাগে। আচ্ছা তাহলে অনুকূলের থেকে, মানে এই যে অনুকূলের যা সময় লাগবে এখানে তার ডবল সময় লাগবে, তার মানে এখানে যা বেগ হবে এখানে তার ডবল বেগ হবে। এখানে বেগ যদি 10 হয় এটা 20 হবে, ঠিক আছে। যেখানে বেশি সময় লাগবে সেখানে বেগ বেশি কম, ঠিক আছে। এইবার বলেছে দেখো
সেটাই চেয়েছে যে স্রোতের গতিবেগ কত। তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা এক্স ধরে নর্মালি করতে পারি, কিন্তু কি করব তার থেকেও শর্টকাট অপশান টেস্ট করতে হবে। ঠিক আছে, অপশান টেস্ট করলে আরও সহজে উত্তর বের করে দেবো কয়েক সেকেন্ডের মধ্যে। কি অপশান টেস্টটা কীভাবে করবো একটু দেখে নাও, তারপর ডেসক্রিপটিভ দেখাচ্ছি। আচ্ছা, অপশানে কি আছে, প্রথমে 2 আছে, একটা আড়াই আছে, একটা 3 আছে, একটা 4 আছে। তাহলে এই দেখো অপশান বি, অপশান বিতে দেখো 2.5 কিলোমিটার পার ঘন্টা। 2.5 কিলোমিটার যদি স্রোতের বেগটা বসিয়ে দিই 2.5 যদি বসিয়ে দিই, তাহলে এদিকে হবে কত 7.5 আর 2.5 মানে 10 হবে, আর 7.5 থেকে 2.5 বাদ দিলে এটা কত 5 হবে। তাহলে দেখো এদিককার থেকে যদি এদিকে ডবল সময় লাগে, তাহলে প্রতিকূলের থেকে অনুকূলের ডবল বেগ হবে। তাহলে এখানে বেগ 5 আর এখানে বেগ 10, তার মানে কি ডবল হয়ে গেল। মানে অপশানে এমন একটা সংখ্যা অপশান থেকে বসাবো যাতে দ্বিগুণ বললে বেগটাকে ডবল করব, যদি 3 গুণ বলে তো বেগকে আমরা 3 গুণ করব। ওকে, তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে স্রোতের বেগটা দেখো 2.5 কিলোমিটার পার ঘন্টা বসিয়ে কি হলো, সেই ঘটনাটা ঠিকঠাক হলো, তাই স্রোতের বেগটা আমরা 2.5 বলতে পারি। ঠিক আছে, আর যদি মনে করো যে আমরা এইভাবে মানে অপশান না ধরে যদি করি তাহলে কি করে করব, তাহলে দেখো করতে হবে স্রোতের বেগটাকে এক্স ধরে নিতে হবে। স্রোতের বেগটা এক্স ধরলাম, তাহলে প্রতিকূলের বেগটা কি হবে, প্রতিকূলের বেগ হবে 7.5 মাইনাস এক্স, আর অনুকূলের বেগটা কত হবে 7.5 প্লাস এক্স। অনুকূলে যোগ করতে হয়। এবার বলছে এখানে যা সময় লেগেছে এখানে তার দ্বিগুণ সময় লেগেছে, এখানকার থেকে এটা মানে এখানে যা মানে সময় লেগেছে অনুকূলে যেতে তার দ্বিগুণ সময় এটাই লেগেছে, তাই না? তাহলে সমান করতে গেলে সময়টাকে যদি গুণ করি, সময় দিয়ে যদি গুণ করি, এটাকে 2 দিয়ে গুণ করব আর এটাকে 1 দিয়ে গুণ করব, তাহলে সমান হয়ে যাবে। দ্বিগুণ সময় লেগেছে এখানে। এবার কি করবো, এটাকে গুণ করে দেবো। দেখো 7.5কে 2 দিয়ে গুণ করলে 15 মাইনাস কত 2x সমান সমান 1 দিয়ে গুণ করলে 7.5 প্লাস কত x, এটাই হবে। তাহলে এবার দেখো 2xটা যদি ওই পাশে চলে যায় তাহলে x আর 2x মিলে কত হবে 3x। 7.5 এই পাশে হলে শুধুমাত্র 7.5, তাহলে x সমান সমান 3 দিয়ে ভাগ করব। 7.5কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই 2.5 হয়ে যাবে স্রোতের বেগ। যদি অপশান ধরে না করো তাহলে এরকমভাবে এক্স ধরে অঙ্কগুলো করে দিতে হবে। তো আমি বলবো যে অপশান ধরে করো, খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যান্সার হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবো। আর যদি পারো মানে এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি মানে আমার বিভিন্ন ক্লাসের ফাঁকে ফাঁকেই, তো আমার দিকে তাকিয়ে একটু ভিডিওগুলো শেয়ার করে দেবো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো।